কাঁপছে বিশ্ব। ভারতের নতুন মিসাইল পরীক্ষায় তোলপাড়। অগ্নি 6 না হাইপারসনিক? নমস্কার। ভারত মহাসাগরের বুকে কি ঘটতে চলেছে? বিশ্বজুড়ে কেন তৈরি হয়েছে এত জল্পনা? সম্প্রতি ভারত সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। আগামী 20-21 আগস্ট 2025 ভারত মহাসাগরের বুকে একটি বিশাল এলাকা জুড়ে দূরপাল্লার মিসাইল পরীক্ষার জন্য চিহ্নিত করা হয়েছে। এই বিপদাঞ্চলের দৈর্ঘ্য প্রায় 4790 কিলোমিটার। এই বিশাল পরিসরই বলে দিচ্ছে যে এটি কোনো সাধারণ পরীক্ষা নয়, এটি হতে চলেছে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির এক বিরাট পদক্ষেপ। আজ আমরা এই সম্ভাব্য পরীক্ষার চুলচেরা বিশ্লেষণ করব। কি পরীক্ষা হতে চলেছে, এর ক্ষমতা কতটা, আর কেনই বা এই পরীক্ষা ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেওয়া যাক। প্রথমত বুঝতে হবে এই 4790 কিলোমিটার দূরত্বের মানে কি। এর মানে হল ভারত এমন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে যা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর পর্যায়ে পড়ে। এই ধরনের ক্ষেপণাস্ত্র পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত হানতে সক্ষম। প্রশ্ন হল, ভারত ঠিক কোন ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করতে চলেছে? বিশেষজ্ঞদের মতে 3টি সম্ভাবনা উঠে আসছে। সম্ভাবনা 1, আরও শক্তিশালী অগ্নি 5। আমাদের হাতে থাকা সবচেয়ে নির্ভরযোগ্য মিসাইল হল অগ্নি 5। এর পাল্লা 5000 থেকে 8000 কিলোমিটার। কিন্তু এবারের পরীক্ষাটি হতে পারে অগ্নি 5-এর একটি উন্নত সংস্করণ, যা মিশন দিব্যাস্ত্রের অধীনে তৈরি MIRV প্রযুক্তি দিয়ে সজ্জিত। এখন প্রশ্ন হল, কি এই MIRV প্রযুক্তি? সহজ কথায়, একটি মিসাইল উৎক্ষেপণ করা হবে, কিন্তু সেটি বায়ুমণ্ডল থেকে পৃথিবীতে ফিরে আসার সময় একাধিক ছোট ছোট ওয়ারহেডে বিভক্ত হয়ে যাবে, আর প্রতিটি ওয়ারহেড ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। অর্থাৎ একটি মিসাইল দিয়েই শত্রুপক্ষের একাধিক শহর বা সামরিক ঘাঁটিকে ধ্বংস করা সম্ভব। এই প্রযুক্তি শত্রুর মিসাইল ডিফেন্স সিস্টেমকে ধোঁকা দিতেও ওস্তাদ। তাই খুব সম্ভবত DRDO এই মারাত্মক প্রযুক্তিকেই দীর্ঘ পরিসরে পরীক্ষা করে তার ক্ষমতা যাচাই করে নিতে চাইছে। সম্ভাবনা 2, স্বপ্ন নয়, সত্যিই হাইপারসনিক মিসাইল। কিছু রিপোর্টে এই পরীক্ষাটিকে প্রজেক্ট ধোনি নামে উল্লেখ করা হচ্ছে। যদিও এই নামে কোনো মিসাইল প্রকল্পের কথা সরকারিভাবে জানানো হয়নি, তবে ধোনি বা শব্দ নামটি একটি বিশেষ দিকে ইঙ্গিত করে, আর তা হল শব্দের চেয়েও দ্রুত গতি। হাইপারসনিক মিসাইল শব্দের চেয়েও 5 গুণেরও বেশি গতিতে ছুটতে পারে। ভারত ইতিমধ্যেই 2024 সালের নভেম্বরে একটি দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা করেছে। এই মিসাইলগুলি এতটাই দ্রুতগতি এবং উড্ডয়নের সময়ে গতিপথ পরিবর্তন করতে পারে যে বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে একে ট্র্যাক করে ধ্বংস করা প্রায় অসম্ভব। যদি এবারের পরীক্ষাটি সত্যিই একটি দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের হয়, তাহলে ভারত প্রতিরক্ষা প্রযুক্তিতে আমেরিকা, রাশিয়া ও চীনের মতো হাতেগোনা কয়েকটি দেশের এলিট ক্লাবে প্রবেশ করবে। সম্ভাবনা 3, ভারতের তুরুপের তাস অগ্নি 6। আর সবথেকে বড় যে সম্ভাবনাটি নিয়ে আলোচনা হচ্ছে তা হল অগ্নি 6। এটি ভারতের তৈরি করা সবচেয়ে শক্তিশালী এবং দূরপাল্লার ICBM হতে চলেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অগ্নি 6-এর পাল্লা হতে পারে 10,000 থেকে 12,000 কিলোমিটার। অর্থাৎ এর আঘাতের পরিসরের মধ্যে চলে আসবে সমগ্র এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশ। অগ্নি 6 একসঙ্গে 10টি পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে, এবং এতে MIRV প্রযুক্তিও থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও অগ্নি 6-এর পরীক্ষা 2027 সাল নাগাদ হতে পারে বলে মনে করা হয়েছিল, কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন যে এই পরীক্ষাটি সেই লক্ষ্যের দিকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। হয়তো ভারত এই পরীক্ষার মাধ্যমে অগ্নি 6-এর কোনো বিশেষ প্রযুক্তি বা স্টেজ পরীক্ষা করে দেখছে। গুরুত্বটা কোথায়? এই পরীক্ষাটি যে মিসাইলেরই হোক না কেন, এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। প্রথমত, এটি শত্রুপক্ষের কাছে ভারতের শক্তির এক জোরালো বার্তা দেবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সুরক্ষা সুনিশ্চিত করতে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে ভারত যে প্রস্তুত, এই পরীক্ষা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। দ্বিতীয়ত, এই ধরনের উন্নত প্রযুক্তি হাতে এলে বিশ্বমঞ্চে ভারতের দর কষাকষির ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এটি শুধু সামরিক শক্তি নয়, এটি ভারতের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বেরও প্রমাণ। পরিশেষে বলা যায়, এই আসন্ন মিসাইল পরীক্ষা ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। এটি DRDOর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফসল এবং আত্মনির্ভর ভারতের এক জ্বলন্ত উদাহরণ।
অগ্নি 5-এর নতুন অবতার হোক, হাইপারসনিক গতির ঝড় হোক বা অগ্নি 6-এর আগমনী বার্তা হোক, এই পরীক্ষা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। বিশ্ব এখন তাকিয়ে আছে ভারত মহাসাগরের দিকে, এক নতুন শক্তিধর ভারতের উদয় দেখার অপেক্ষায়।